নজর রাখবো পরবর্তী সংবাদে। এডিসির বিভিন্ন কর্মচারীরা যারা পেনশনে গিয়েও এখন পর্যন্ত তারা পেনশন পাননি, তাদের দাবিতে টিটিএডিসির সদর দপ্তরে ত্রিপুরা ট্রাইবাল এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটি যে ডেপুটেশন সদর দপ্তরে তুলে দিয়েছেন। এই ডেপুটেশন কিংবা দাবিগুলোকে সমর্থন জানিয়ে আমবাসা বিভাগ ত্রিপুরা ট্রাইবাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রিপুরা ট্রাইবাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশন কেন্দ্র কমিটির এই দাবিগুলোকে সমর্থন জানান এবং সঙ্গে সঙ্গে টিটিএডিসির সকল পেনশনারদের তাড়াতাড়ি পেনশনের ব্যবস্থা করার আবেদন জানান। সংশ্লিষ্টরা কি বলছেন সেখান থেকে শোনাবো। এই এডিসি কর্তৃপক্ষ কিছু কর্মচারীদেরকে প্রমোশন দিয়েছেন, কেমন সেই প্রমোশনের মধ্যে অ্যাকচুয়ালি সিস্টেমেটিক যাতে হয় সেদিকে আমি মাননীয় এডিসি কর্তৃপক্ষকে অনুরোধ করব বা আহ্বান রাখবো যাতে এটা প্রায়োরিটি বেসিসে যাতে করা হয় সেটাই ভালো হবে বা করা হোক সেটাই আমরা চাইবো। বিশেষ করে আমি বলবো পিডব্লিউডি ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টে কিছুদিন আগে যে প্রমোশন দেওয়া হয়েছিল সেটা জুনিয়রকে সিনিয়র বানিয়ে এটা প্রমোশন দেওয়া হয়েছে। সেটা আমরা যেহেতু সংগঠনে আছি, যেহেতু কর্মচারী স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে, ওনারা আমাদের কাছে এসেছেন। তো এসে আমাদেরকে ওনাদের যে বক্তব্য কে সিনিয়র হচ্ছে কে জুনিয়র হচ্ছে ওনারাই তুলে ধরেছেন, যার জন্য আমরা জানতে পেরেছি। ওইটা যাতে না হয়, যদি হয়ে থাকে তো এডিসি কর্তৃপক্ষ যাতে এটা আলোচনার মাধ্যমে বা কিভাবে সুরাহা করা যায় যে করলে পরে ভালো হবে না সেটা এটা বার্নিং ইস্যু হয়ে যাবে। কারণ জুনিয়রকে সিনিয়র বানিয়েছি, জুনিয়রকে প্রমোশন দিয়ে সিনিয়র পার্সন জুনিয়র আন্ডারে কাজ করবে সেটা হয় না, সেটা একটা প্রটোকল মানে না। সেটা নিশ্চয়ই আমাদের এডিসি কর্তৃপক্ষের নলেজে আছে, কিন্তু কি কারণে যে সেটা হলো বিশেষ করে পিডব্লিউডির ব্যাপারেই বলছি। পিডব্লিউডিতে এই ধরনের এটা এলিগেশন আছে। গতকালকেও আমার অফিসে এসে ওনারা কয়েকজন বলছেন, তো সেই দিকে আমাদেরকে নজর রাখতে ভালো হবে। এছাড়া আমাদের এডিসি বিভিন্ন স্কুলে আমাদের বিশেষ করে আমাদের ধলাই ডিস্ট্রিক্টের মধ্যেই বলছি আমি, ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন আইএসএর আন্ডারে বিভিন্ন স্কুল আছে, এমন 16-17টা স্কুল আছে, সিঙ্গেল টিচার আছে। আমি তো বিভিন্ন সময়ে স্কুল ভিজিটে যাই, তখন দেখি যে অ্যাকচুয়ালি সত্যি একটা মর্মান্তিক ব্যাপার। একটা স্কুল একজন ছাত্র একজন টিচার, ওই টিচারের অফিসের ব্যাপার আছে, ইভেন সে বিএনও আছে, এমনও আছে, কাছে সে ইলেকশনের কাজ করবে নাকি সে স্কুলের কাজ করবে, সেই এরকম অবস্থাও আছে। যাতে ওই সব ব্যাপারটুকু যাতে আমাদের এডিসি কর্তৃপক্ষ যাতে এটা দেখে ওটা যাতে সমাধান করা হয়, যাতে একটা স্কুলে যাতে সিঙ্গেল টিচার না রেখে এটা মিনিমাম 2জন স্টাফ নিয়োগ করার জন্য আমি রিকোয়েস্ট রাখবো। তো এইগুলো আমাদের আজকের মোটামুটি আলোচনা। তো আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। এডিসি কর্তৃপক্ষের কাছে তারা আবেদন রেখেছেন যারা পেনশনে চলে গিয়েছেন তাদের পেনশন যেন সময় মতো দিয়ে দেওয়া হয় এবং এছাড়াও আরো বিভিন্ন দপ্তরে যে প্রমোশন নিয়ে যেসব কাজকর্ম রয়েছে সেইগুলো নিয়েও তাদের দাবি কিন্তু জানিয়েছে এডিসি কর্তৃপক্ষের কাছে। এবং এডিসি বিভিন্ন স্কুল রয়েছে যেগুলো শিক্ষক স্বল্পতায় ভুগছে, সেই স্কুলগুলোতেও যেন খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ হয় সেরকমটাও কিন্তু তারা দাবি জানিয়েছেন। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।